তিন ব্যক্তির আমল নামা আল্লাহ কোনো গুনাহ লিখতে দেয় না। সুবহানাল্লাহ পড়েন। কয় ব্যক্তি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনাদে আহমদের বর্ণনা, সুনানে আবু দাউদের বর্ণনা আসছে হাদিসটি, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিয়াল কালামু আন সালাসাতিন, তিন ব্যক্তির উপর থেকে আল্লাহ কলমটা উঠায় নিছে, তাদের কোনো অপরাধ লিপিবদ্ধ করা হয় না। আল্লাহ যে কত দয়ালু। আমাদের দেশে একজনের অপরাধের শাস্তি আরেকজন ভোগ করে, এরকমের লক্ষ লক্ষ দৃষ্টান্ত আছে না নাই? মামলা হয়েছে ছেলের নামে, ধরে নিয়ে গেছে বাপেরে। মামলা হয়েছে বাপের নামে, ধরে নিয়ে গেছে ছেলেরে। কথা কি বুঝতেছেন? এরকম হয় না? আন্দোলন করছে ভাই, আরেক ভাই ঘরে বসা ছিল, দরজা জানালাও খুলে নাই, হেডারে না পাইয়া হেডারে নিয়ে গেছে। এমন ঘটনা জীবনেও ঘটে না। চুপ করে আছেন কেন? এমন ঘটনা ঘটে না। আচ্ছা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একজনের পাপের শাস্তি আরেকজনকে কখনো দেন। তিন ব্যক্তি থেকে আল্লাহ কলম উঠায় নেয়, তার কোনো গুনাহ আল্লাহ লিখে না। রুফিয়াল কালামু আন সালাসাতিন, এক নম্বরে আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বরে যে ব্যক্তি ঘুমায়া থাকে, ঘুমন্ত ব্যক্তির কোনো অপরাধ আল্লাহ লিপিবদ্ধ করেন না। সুবহানাল্লাহ। বাইজে কইেন আর কি। বান্দা যখন ঘুমাইছে, তার আমলনামা বন্ধ করে দিয়েছেন কে? তার কোনো অপরাধ লিপিবদ্ধ করা হয়, কিন্তু ঘুমের থেকে জাগাইয়া ধরে লইয়ে যায়, এরকম হয় না। কথা কন না কেন? খাবারের টেবিল থেকে ধরে নিয়ে যায়, এরকম হয় না। এমনও জঘন্য দৃষ্টান্ত আছে, বিয়ে করতে গেছে, বর তার বরের আসনে বসে আছে, একটু পরে কবুল বলবে, ওখান থেকে ধরে নিয়ে যায়। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর দিকে তাকান, ঘুমন্ত ব্যক্তির গুনাহ আল্লাহ লিপিবদ্ধ করেন না, যতক্ষণ না সে জাগ্রত হয়, নিজে নিজে জাগ্রত হয়। দুই নম্বরে আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি পাগল, মাথা ঠিক নাই, ব্রেন ঠিক নাই, তার কোনো গুনাহ আল্লাহ লিপিবদ্ধ করেন না। আর তিন নম্বরে বাচ্চা যতক্ষণ পর্যন্ত অ্যাডাল্ট না হয়, তার কোনো গুনাহ আল্লাহ লিপিবদ্ধ করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাচ্চারা যে নেক আমল করে, তারা যে মসজিদে যায়, তারা যে কোরআন তেলাওয়াত করে, তারা যে তাসবিহ পড়ে, তাদের আমলগুলা কি হয়? আল্লাহ নবী বললেন, বাচ্চাদের আমলের সকল নেক আমল মা বাবার আমল নামায় চলে যায়। এটা যদি আপনি বুঝতেন, তাহলে ছোট বাচ্চাটাকে জাগায় মক্তবে পাঠাইতেন, মসজিদে পাঠাইতেন। আপনি বুঝেন না, সেজন্য মসজিদে পাঠান না। আবার আমাদের দেশে মসজিদে বাচ্চারা আইলে কিছু কিছু সর্দারি বেড়ে যায়। কথা বলেন না কেন? এরকমের টটিয়া সর্দার আমাদের দেশে আছে না নাই? সেদিকে গেলাম না, কথা লম্বা হবে। তাইলে তিন ব্যক্তির উপর থেকে কলম উঠায় নিছেন কে? এক নম্বরে ঘুমন্ত ব্যক্তি, দুই নম্বর মাজনুন, পাগল, যে ব্যক্তির মাথা কি নাই, কমন সেন্স ঠিক নাই, তিন নাম্বার যে ব্যক্তি ছোট বাচ্চা, এখনো অ্যাডাল্ট হয় নাই, তার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। আল্লাহ পাক আমাদেরকে কতটা সুযোগ দিছে তাওবা করার জন্য। দেখেন, যে ব্যক্তি গুনাহ করে না, সে কিন্তু তাওবাও কি করে না। কথা কি বুঝতেছেন? আবার মনে মনে বললেন না যে মোল্লা ভাই বোধহয় গুনাহ করার জন্য তালিম দিতেছে। কথা আগে বুঝেন। আল্লাহ চান তার বান্দা যেন তার কাছ থেকে নৈরাশ না হন। কিছু কিছু মানুষ আছে মাঝে মধ্যে বলে, আমি এমন গুনাহ করছি, আল্লাহও আমারে মাফ করতে পারবে না। এই কথা বলা শিরক। এটা যারা বলে তার ঈমান চলে গেছে। অথবা যদি কেউ বলে যে অমুক ব্যক্তি এত পাপ করছে, আল্লাহও তারে মাফ করতে পারবে না, এরকমের বলে না অনেক পণ্ডিত, এটা শিরক। কারণ আল্লাহ পাক ক্ষমা করতে পারেন না, এরকমের গুনাহই বান্দার আমলনামায় নাই।
সব গুনাহ মাফ করতে পারে কে? এখন হাদিস শুনেন, মজার হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস বলি। হাদিসটি সহিহ মুসলিম থেকে নিয়েছে আমার কলিজার ভাইয়েরা। হযরতে আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ক্বালা সামিতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন একটা হাদিস শুনেছি, যেই হাদিসটা আমি কোনোদিন তোমাদেরকে বলি নাই, আমি মৃত্যুর আগে তোমাদেরকে হাদিসটা বলে যেতে চাই। রাসূল বলেছেন, লাউলা আন্নাকুম তুজনিবুন লা খালাকাল্লাহু খালকান ইউজনিবুনা ইয়াগফিরু লাহুম। আল্লাহর নবী বলেন, তোমরা যদি গুনাহ না করতা তাহলে আল্লাহর কাছে তাওবা করতে আসতা না। আল্লাহ এটা পছন্দ করে না। যদি তোমরা গুনাহ না করতা, আল্লাহ তোমাদেরকে সরায় দিয়া এই জায়গায় নতুন একটা জাতিকে সৃষ্টি করতেন। ওই নতুন জাতি অপরাধ কইরা আল্লাহর কাছে মাপ চাইতো, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে। বুঝেন নাই? বুঝেন নাই? বান্দা যদি অপরাধ না করত তাহলে বান্দা তাওবা করতে আসতো না। আল্লাহ এটা পছন্দ করে না। আল্লাহ চায় বান্দা আল্লাহর কাছে কি করুক? তাওবা করুক। এটা তাওবার গুরুত্ব বোঝানো হয়েছে, গুনার গুরুত্ব নয়। তাওবাটা কত গুরুত্বপূর্ণ। রাসূল বললেন সহিহ মুসলিমের সহিহ হাদিসে, তোমরা যদি অপরাধ না করতা তাহলে তোমাদেরকে আল্লাহ এতে সরায় দিত, দিয়ে এখানে আরেকটা জাতিকে স্থাপন করতেন। তারা গুনাহ করে আল্লাহর কাছে মাপ চাইতো, আল্লাহ খুশি মনে তাদেরকে মাফ করে দিতেন। আল্লাহ ডাকতে থাকে, বান্দা আসো। আল্লাহ ডাকতে থাকেন, বান্দা আসো। বান্দা যখন বলে, আল্লাহ গুনার দরিয়ায় হাবুডুবু খাচ্ছি, তুমি ছাড়া আমার গুনাহ ক্ষমা করার কেউ নেই। ইয়া এলাহি গারকে দরিয়া গুনাহাম, ইয়া এলাহি গারকে দরিয়া গুনাহাম, তুনি দানে অকদ হস্তে গাওয়াহাম। আল্লাহ গুনার সাগরে আমি হাবুডুবু খাচ্ছি, তুমি ছাড়া আমার অপরাধ ক্ষমা করার কেউ নেই। আমি যত গুনাহ করেছি, আমার গুনার খবর রাখেন কে? আমার কলিজার ভাইয়েরা, এই যে আমরা যে যা কিছু করি, আমাদের আমলনামা রেকর্ড করে কে? আল্লাহ। কোন সন্দেহ আছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন, তোমার জীবনের একটা সেকেন্ড আমি বাদ দেই না যেটা রেকর্ড করি না। একটু মনোযোগ দিতে হবে, মনোযোগ দিতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে, তোর জীবনে এমন একটা সেকেন্ড বাদ যায় না যেটা আমি রেকর্ড করি না। আমার জীবনের যদি 60 বছর হায়াত পাই, পুরাটা জিন্দেগি রেকর্ড করেন কে? ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের জীবনের সব রেকর্ড হয়, তবে শুধু মসজিদে যাই, রোজা রাখি, এগুলা শুধু রেকর্ড হয়, বাকিগুলা বোধহয় রেকর্ড হয় না।